নমস্কার। আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে। এবার সারাটা মাস জানার আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে। কারণ আমাদের বারবার বলি গ্রহ ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন, সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, যে কোনো রাশিফলে কিন্তু এই 9টা গ্রহ আর 12টা রাশি 27টা নক্ষত্র। আপনি হাত দেখবো, মুখ দেখবো বা আদার যে কোনো বিচার এই 9টা গ্রহ ছাড়া হবে। 9টা গ্রহ না, আমরা বলি 12টা গ্রহ, কেন অ্যাস্ট্রোলজি ছাড়া এই 9টা গ্রহ 12টা গ্রহ বিচারটা জানে না, অনেকে সেটা কনফিউজ হয়ে যায়। কেন নেপচুন বলুন, প্লুটো বলুন, ইউরেনাস বলুন, এই 3টে গ্রহেরও কিন্তু বিচার আছে। অবশ্যই আমরা সেটা মেনটেন করি, যারা অনেক পুরোনো যারা অ্যাস্ট্রো তারা নেপচুন, ইউরেনাস, প্লুটোর বিচার করে। এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোক, নেপচুন, ইউরেনাস, প্লুটোর বিচার আছে, অফকোর্স আছে, নাহলে বিচারটা ওখানে থাকে কেন? দেখবেন হরোস্কোপ খুলে দেবেন আপনি ইয়েতে সার্চ করে, যেখানে নেপচুন, ইউরেনাস, প্লুটো আছে, সুতরাং তারও বিচার হয়। কিন্তু আপনি যেগুলো মেজর গ্রহ ট্রানজিটের যে এফেক্টটা, সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি। তাহলে কি বলি, সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে, আপনার মেষ রাশি যে বৃষ রাশিতে চলে যাচ্ছে, বৃষ রাশিতে এখন মিথুন রাশিতে যাবে। কবে যাবে? 15/6। বৃষ রাশিতে থেকে মিথুন রাশিতে যাবে 15/6, অর্থাৎ জুন মাসের 15 তারিখে সূর্য যাবে বৃষ রাশিতে মিথুন রাশি। আমি রিপিটেড বলি, আপনারা তো এটা নিয়ে আবার বললেন মেষ রাশি কখনো না, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাবে। কেন এই মুহূর্তে সূর্য কম্বাইন্ডে বসে আছে বৃহস্পতির সাথে, সূর্য কম্বাইন্ডে বসে আছে, সূর্য, শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বৃষ রাশিতে। এরপর শুক্র যাবে 12/6 বুধবার 6টা 37, সন্ধ্যে 6টা 37 যাবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে। শুক্র 12/6 গেল, মানে জুন মাসের 12 তারিখে। এরপর চলে যাবে বুধ। বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে। বুধ যাবে তাহলে কবে? 31 তারিখে, একদম এই মে মাসের 31 তারিখে যাবে শুক্রবার 12টা 20 PM, অর্থাৎ 12টা 20 দুপুরবেলা, 12টা 20 PM, অর্থাৎ দুপুর 12টা 20-তে যাবে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে। মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে 31 তারিখে, 31শে মেতে। এরপর আবার জুন মাসেরই 14 তারিখে, ঠিক 14 দিনের মাথায়, বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে। 14 তারিখে যাবে শুক্রবার রাত্রি 11টা 9 মিনিটে, রাত্রি 11টায় বৃষ রাশিতে আবার মিথুন রাশিতে চলে গেল। তাহলে 14 দিনের জন্য কিন্তু বুধ থাকছে বৃষ রাশিতে। আবার 14 তারিখের পরে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল। তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে। এবার চলে আসি মঙ্গল। মঙ্গল এখন বসে আছে মীন রাশিতে রাহুর সাথে অঙ্গারক দোষ তৈরি করে। এই মঙ্গল 1 তারিখে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে। কবে আসবে? শনিবার দুপুর 3:51, দুপুর 3:51 মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে। এরপর বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে, কম বেশি আমরা প্রত্যেকে জানি। কবে এই অস্তটি উদয় হবে? অস্তটি উদয় হবে 6 তারিখে 4:36, ভোর 4:36 6 তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে, অস্ত যাওয়া থেকে উদয় হবে। এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, এইটু এটা একদম মেনশন করেছি। 13 তারিখে যাবে রোহিণী নক্ষত্রে, 13 তারিখে মানে জুন মাসের 13 তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল 6টা 27, সকাল 6টা 27। বাকি রইল কে? মেজর গ্রহ শনি। শনি কবে রেট্রোগেট হবে? এই মাসের শেষে। কোন মাসের শেষে? জুন মাসের 30 তারিখে। জুন মাসের 30 তারিখে শনি রেট্রোগেট হবে, শনিবারই থাকবে 12টা 35-এ। 139 দিন কিন্তু শনি রেট্রোগেট থাকবে। সুতরাং এই যে মেজর যে ট্রানজিট, এই ট্রানজিটের উপর বেস করেই কিন্তু আমাদের 12টা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি, মাসিক রাশিফল যেমনি দিচ্ছি, সাপ্তাহিক রাশিফলও দেবো প্রত্যেক সপ্তাহে, তখনও ট্রানজিট নিয়ে যখন যখন যা হবে সেটা বলবো। আবার দৈনন্দিন রাশিফলও তো দিচ্ছি, সেটা চন্দ্র রাশির উপর বেস করে। এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান, 3টে প্রোগ্রামই শুনবেন, দেখবেন যে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন। এবার বলে আপনার সাথে মিলছে না, আমি তো ব্যক্তিগত হরোস্কোপটা বলছি না, কারণ এটা বলছি গ্রহ রাশির উপর বেস করে। আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সারাদিনে চলার পথের পাথেও এটা, কেন মাসিক, সাপ্তাহিক, দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন, ভালো মন্দ বুঝতে পারবেন, ওভারঅল একটা বিচার আপনি পাবেন। কেন 70 থেকে 80%, 85%, 90% মেলে, এটা আমি কনফার্ম মিলবেই। কেন আপনার খুব বেশি মেজর যে চেঞ্জ না থাকে হরোস্কোপে, বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু মিলবে ব্যাপারটা, বা খুব বিশাল কিছু এদিক ওদিক না হলে।
এবার বলছি, যদি আপনার না মেলে, যদি আপনার কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার এটা করে নিন, বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন, আপনার সুযোগটা আপনি বলছেন আপনি ভালোটা পাচ্ছেন না কেন। এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই, আপনি বিচারটা করবেন কি, আপনি রাশিটা জানবেন কি করে? আপনি এই বিচারটা, আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না, তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান, দিয়ে আপনার হাতটা দেখান, দিয়ে সেখানে রাশি লগ্নটা বের করুন। আপনি হাতটা দেখাতে পারলেন না, আপনি নিজের ফেসটা রিড করে আপনার রাশি লগ্নটা বের করুন। আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেস করে রাশি লগ্নটা বের করুন। অবশ্যই হয়, অনেকে যারা বলছে নামের উপর বেস করে রাশি লগ্ন হয় না, আমি বলছি আলবাত হয়, আলবাত হয়। যখন আপনি জানবেন না তাহলে সেটা হবে না, এই কথাটা বলবেন না। অ্যাস্ট্রোলজি যে কতগুলো যে পার্ট আছে এখনো আমরা সবাই সবটা জানি না। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সমুদ্র, সাগর, এর আমরা কিছুই এখনো শিখিনি। সুতরাং আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি, আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না, এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না। আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি, বাকি যদি না জানি বলে হতে পারে। যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রোলজি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত। কাউকে ডমিনেট করতে, প্রফেশনটাকে ডমিনেট করা, আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে, অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা কিন্তু ভুল নয়। তাহলে হাজার হাজার বছর ধরে এত বই তৈরি হতো না। আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলছি, আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি সত্তাটাকে বেশি প্রমাণ করার চেষ্টা করছি। যাই হোক, খারাপভাবে নেবেন না, একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন, ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন, হাত দেখিয়ে নিতে পারেন, মুখ দেখিয়ে নিতে পারেন, আপনার ডেট অফ বার্থের চাও নিতে পারেন। আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক, অবশ্যই আপনি সমস্ত ধর্মের লোকেরা আমার কাছে আসছেন, সমস্ত ধর্মে, আমি এইভাবে বলছি সমস্ত ধর্মের লোকেরা আপনি আসেন, যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন, অনলাইন পে করে অনলাইন প্রেডিকশন আমার থেকে নিচ্ছেন। এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনি আমাকে এতটা আমাকে বিশ্বাস করছেন বা ভালোবাসেন। অনেকে হয়তো কিছু কুরুচি মন্তব্য করছেন, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাকে তো অনেকে ভালোবাসছেন, আপনাদের সেই আশীর্বাদ তো পাচ্ছি। আমার এই জন্য আমি আপনাদেরকে চিরকৃত, আই রিয়েলি গ্রেটফুল টু ইউ, আই রিয়েলি গ্রেটফুল, আই রিয়েলি গ্রেটফুল। আর আমার তো দুটো চ্যানেল অলরেডি আপনারা জেনে গেছেন, একটা হচ্ছে দিগদর্শন, একটা দিগদর্শন মন্ত্র। দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক, মাসিক, দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে, এবং তার সাথে কিছু টোটকা, উপাচার বা ট্রানজিট, এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেখানেও কিন্তু আমি নানা রকম ট্রানজিট, নানা রকম উপাচার, এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি। সেগুলো দেখবেন, অনেক বেশি সায়েন্টিফিক, অনেক বেশি যুক্তিগ্রাহ্য, ভালো লাগবে। আর যদি সাবস্ক্রাইব এখনো করে না রাখেন, করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে যাবে, অনেক কিছু জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কতটা সায়েন্টিফিক, কতটা যুক্তিগ্রাহ্য, যতটা যুক্তিসম্মত। আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ইন ডিটেল আমার ভাই বোনরা ধরে বা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কীভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন, না আপনি চেম্বারে এসে নেবেন, অফলাইনে নেবেন, পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে। সুতরাং ভালো লাগবে আপনাদের। আজকে চলে আসি কন্যা রাশির এই মাসটা কেমন যাবে। মালব্য যোগ, ভদ্রযোগ, বুধায়িত্ব যোগ তৈরি হওয়ায় প্রত্যেকটা রাশির মতো আপনার ক্ষেত্রেও কিন্তু অনেক পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আপনার কন্যা রাশির ক্ষেত্রে আপনার লগ্নে কিন্তু কেতু মহারাজ বসে আছে, এবং সপ্তমে চন্দ্র রাহু। সুতরাং আপনি বিবাহিত হন বা আপনি প্রেম করে থাকেন, কিন্তু আপনার দাম্পত্য জীবনটা একটু ডিস্টার্ব হবে কিছুদিন, প্রথম কিছুদিন একটু ডিস্টার্ব, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। এবং 9th হাউসে যে চতুর্গ্রহের জুতি তৈরি হওয়ায় সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। তাহলে কি করি, প্রথমে বলি আর্থিক জায়গাটা, কেন আর্থিক জায়গাটাতে আগে আমাদের শুরু করে তারপরে বলবো স্বাস্থ্য। আর্থিক জায়গাটা মালব্য যোগ, ভদ্রযোগ, বুধায়িত্ব যোগ তৈরি হওয়ায় আপনার কিন্তু কোথা থেকে আর্থিক লাভ হবে। আপনি যদি বেকার থেকে থাকেন এই মাসে কিন্তু কোনো কর্মের যোগাযোগ বা কোনো চাকরি পেতে পারেন, বা ব্যবসায় কোনো নতুন যোগাযোগ আসতে পারে, অর্থাৎ আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। এই মাসে আপনি যদি বিদেশি রিলেটেড কোনো কর্মের সাথে, যদি কোনো ফরেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত থাকেন, বিদেশি রিলেটেড কোনো গুড নিউজ পাবেন, বিদেশে অর্থ ইনকামের ব্যবস্থা হবে। এবং আপনি বিদেশে যদি কোনো মাল পাঠানোর ব্যবস্থা, মানে সেই বড় ব্যবসায়ী, অবশ্যই সেখানেও কিন্তু আপনি লাভবান হবে। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো লাভ, আপনি সরকারি কর্মচারী হন তাহলে সেখানেও কিন্তু এই মাসে আপনি যথেষ্ট যোগাযোগ, বড় কোনো ডিল এবং শেয়ার, মিউচুয়াল ফান্ড, এলআইসি, এসব থেকে কিন্তু এই মাসে আপনি কোনো লাভবান হবেন। চলে এই শরীর স্বাস্থ্য, আপনার কিন্তু কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা,
বা রেকটাম, রেকটাম বলতে আমাদের পটির যে জায়গাটা সেই জায়গা বলে রেকটাম, সেখানটা কোনো ডিস্টার্ব হতে পারে বা অর্শের কোনো প্রবলেম হতে পারে, খুব সাবধান এই জায়গাটা। এবং অ্যাসিডিটি, পেটের প্রবলেম হতে পারে। 7 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু এই যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক 8 তারিখ 9 তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে ঠিক হবে, এনার্জি বাড়বে, আপনার কাজে মন বসবে, মুডটা ঠিক হবে, মুড সুইংটা কেটে যাবে এবং নতুন কোনো কর্ম চেষ্টা করবেন ঢুকতে বা নতুন কোনো কোর্স শেখার একটা মানসিকতা আপনার আসবে। ফ্যামিলি, আপনার বাবা মা ও গুরুজনের দ্বারা আপনি কোনো আর্থিক লাভবান হবেন, বাবা মা থেকে কোনো গিফট পেতে পারেন বা আপনি কোনো গিফট দিতে পারেন। ফ্যামিলির সাথে কোনো দেশের বাড়ি যাওয়ার ব্যাপার বা বাবা মার কাছে আপনি যেতে পারেন। ইলেকট্রিক্যাল কোনো আইটেম কিনতে পারেন ফ্যামিলির জন্য, বেশ দামি আইটেম কোনো গাড়ি কিনতে পারেন। দামি জিনিস কেনাতেও কিন্তু আপনার খরচ বাড়বে। আপনি যদি বিবাহিত না, আপনার সন্তান যদি থেকে থাকে, সন্তানের কিন্তু 13 তারিখ পর্যন্ত সন্তান কিন্তু ডিস্টার্ব থাকবে, পেটের প্রবলেম, ডায়রিয়া, ইনফেকশন, পড়ে গিয়ে চোট আঘাত এগুলো কিন্তু ঘটতে পারে। এবং 14 তারিখের পর থেকে সময়টা ভালো আসবে, আপনি সন্তানকে নিয়ে আপনি দেশের বাড়ি বা বাবা মার সাথে দেখা করতে যাওয়া বা কোনো ছোটোখাটো ঘুরতে যেতে পারেন। চলে আসি, আপনি চাকরি করে থাকেন যদি, বৃহস্পতির নবম দৃষ্টি থাকায় 15 তারিখ পর্যন্ত আপনার সময়টা অনেকটাই ভালো হবে। আপনি কোনো পদ প্রমোশন পেতে পারেন, নতুন কোনো জব পেতে পারেন, বা আপনি বেকার থেকে চাকরি যোগাযোগ আসতে পারে, নতুন আপনার কাজে যে কোনো নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, বস আপনাকে যথেষ্ট সম্মান দেবে, আপনার ভালো মনের মতো প্রমোশন হবে, ট্রান্সফার হবে, আপনি যেটা চাইছেন সেটা পাবেন কাজের জায়গায়। 16 তারিখের পর থেকে মানে একটু আপনাকে সাবধানে চলতে হবে, মরীচিকার মতো না হয়ে যায়। বাইরে ঘুরতে একটা সুযোগ আসবে, সেটাও আপনি বুঝে যাবেন যে আপনার পক্ষে আপনার নিজস্ব বাচ্চাটা বাইরে ঘুরতে যাওয়ার সময়টা এখন ফেভারে করছে কি না। আপনি যদি ব্যবসা করে থাকেন, মালব্য যেমন বুধায়িত্ব যোগের কারণে আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনি হয়তো অনেকদিন ধরে কোনো কাজ আটকে ছিল, সরকারের কাছে কোনো আপনি হয়তো সার্টিফিকেট পাওয়া পরে কোনো কাজের জায়গায়, সেখান থেকে আপনি কোনো অর্ডার পাবেন বা সাকসেস পাবেন। আপনি যদি কোর্টের কোনো মামলায় জড়িত থাকেন, সেখানে আপনার ফেভারে আসবে কেসটা এবং সেখানে আপনি সাপোর্ট পাবেন। সরকারি যেটা কোনো গুড নিউজ পেতে পারেন, আটকে থাকা কাজ সাকসেস পাবেন, অর্থ পাবেন এবং আপনার ব্যবসা কিন্তু যথেষ্ট সেল বাড়বে। আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, আপনার পার্টনার কিন্তু তার বাবা মার সাথে বা আপনার বাবা মার সাথে একটু মন কষাকষি হতে পারে, কোনো ব্যাড বিহেভ হয়ে যেতে পারে এবং বাবা মার সাথে কোনো বাদ বিবাদ হয়ে যেতে পারে। পার্টনারের সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন এবং পার্টনারে কিন্তু কোনো গুড নিউজ হবে, ধনলাভ হবে, কোনো চাকরি সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারে বা এবং শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আপনার পার্টনার বা আপনার মতবিরোধ হতে পারে। তীর্থযাত্রা করতে হবে কিন্তু সেখানে গিয়ে কোনো জিনিস হারিয়ে যেতে পারে পার্টনারে বা আপনার, এগুলো কিন্তু একটু সাবধানে মেনটেন করবে। এটাও কিন্তু ওভারঅল ডিসকাশন দিলাম, ভালো অবশ্যই অনেকাংশে মিলবে, 70 থেকে 80% বা 90% মিলে, কিন্তু 100% মিলে কখনোই বলবো না এই কথাটা, কেননা কারোর বাচ্চার দেখে আমি বলছি না, ব্যক্তিগত হরস্কোপ নয়। আর এই চ্যানেলটা যে আপনি দেখছেন দিগদর্শন, আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলটা কিন্তু আপনারা অলরেডি জেনে গেছেন। যারা এখনো জানেনি তাদের জন্য এই দিগদর্শন বলে আমার মন্ত্র একটা চ্যানেল আছে, দিগদর্শন মন্ত্র বলে, সেই চ্যানেলে আমি সব রকম ট্রানজিট নিয়ে আলোচনা করছি। সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে এই চ্যানেলে সবকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেক বেশি ভ্রান্ত ধারণাগুলো আপনাদের কেটে যাবে। অ্যাস্ট্রোলজি কত যে বাস্তব, কতটা সায়েন্টিফিক আপনারা জানতে পারবেন। আর যত পারেন লোকের শেয়ার করুন, যদি মনে হয় আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিংয়ে ফোন করে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো দেশের যে কোনো প্রান্তে আমার সাথে যোগাযোগ করুন, কিন্তু সামান্য রেমুনারেশনের বিনিময়ে। নমস্কার, সবাই ভালো থাকুন।